তুমি দেখে যেতে পারো না? আরে এই কি চলছে? দেখি তো কি এনেছো টিফিনে। আরে এটা তো আমার টিফিন। মা, আমার টিফিন আমাকে দাও, আমার টিফিন। কেড়ে নাও, কেড়ে নাও, ওর কাছ থেকে টিফিন কেড়ে নাও, কেড়ে নাও। কি হয়েছে? ওর টিফিন ফেরত দিয়ে দাও। আচ্ছা তুমি আমাকে আটকাবে? এই নাও টিফিন। আচ্ছা তাহলে তুমি সোজা কথাই শুনবে না। ক্যারোটে জানো, চলো চলে এসো। টিফিন। হাই, আমি মুডি। দুজনকে লড়তে দাও, আমরা দুজন বন্ধুত্ব করি। হাই, আই এম রেভা। কত পাওয়ার! ছাড়ো, ছাড়ো। ও সরি, আমি ভুলেই যাই যে আমার মধ্যে কতটা পাওয়ার আছে। প্লিজ ডোন্ট মাইন্ড। এবার দেখি আমার ভাই কেমন ফাইট করছে। আরে বন্ধু, বেশি রাগ করো না। নাও, ঠান্ডা হয়ে যাও। কি হয়েছে? ম্যাডি, ম্যাডি তুমি ঠিক আছো তো? এইভাবে কি কেউ মুখে জল দেয় নাকি? নিজের বন্ধুদের সঙ্গে কি এরকম করে? আরে কি করলে আমার গাড়িটার? এইসব কি হচ্ছে এখানে? কি হচ্ছে? ওয়াও, এই নেকলেসটা কত সুন্দর। এটা আমি নিয়ে নিই, প্লিজ ডোন্ট মাইন্ড। আরে আমার নেকলেস নিয়ে নিল। দাদা দেখো না, আমার নেকলেস নিয়ে নিয়েছে। আরে এমন কি হয়েছে? নেকলেসই তো নিয়েছি। এসব কি হচ্ছে? এরা কারা? শহরে এমন শক্তিশালী লোক এসেছে যে এক হাতে গাড়ি থামিয়ে দেয়, এই দেখুন, আর মানুষকে তুলে ওপরে ছুঁড়ে দেয়। আরে কি করছে এই শহরে? আমি তো এদের ভালো কাজ করার জন্য তৈরি করেছিলাম। নাম্বিয়ার, এদের কি হলো? স্যার, মনে হচ্ছে সার্কিট কানেকশনে কিছু একটা গন্ডগোল হয়েছে। চেক করতে হবে। আমার সামনে নিয়ে এসো, নিয়ে এসো ওদের। পেছনে তো সবুজ লাইট জ্বলছে, তার মানে হলো এদের ভালো কাজ করা উচিত। তাহলে প্রবলেমটা কি? কিছুই তো বোধগম্য হচ্ছে না আমার। এক মিনিট, কি ট্রেনিং দিয়েছিলাম তোমাদের সকলের কিভাবে কাজ করা উচিত? আমাদের ভালো কাজ করা উচিত। ঠিক আছে, তাহলে কি করা উচিত? লোকেদের সাহায্য করা উচিত। ঠিক আছে, এবার থেকে মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে। নিশ্চয়ই কোনো ম্যালফাংশন হয়েছে। ঠিক আছে, তোমরা যাও, এখন কোনো প্রবলেম হবে না। ভট্টাচার্য, এরা ততক্ষণই ঠিক কাজ করবে যতক্ষণ আপনার সামনে থাকবে।
আপনি জানেন না আমি এদের ভেতর রেড চিপ লাগিয়ে দিয়েছি। যতক্ষণ চাইবো এদের দিয়ে খারাপ কাজ করাতে থাকবো। ভট্টাচার্য, তুমি তো শুধু এদের দিয়ে বিখ্যাত হতে চাও, আমি এদের দিয়ে টাকা কামাবো, টাকা। শোনো রোবো ফ্যামিলি, এবার তোমরা কি করবে? গিয়ে ধ্বংসলীলা চালাবো, বরবাদ করে দেব, সবাইকে টেনশনে ফেলে দেব। ভেরি গুড। এবার তোমরা ব্যাংক লুট করবে, দোকান লুট করবে, আর লুট করে সমস্ত জিনিস আমাকে এনে দেবে। হ্যাঁ, ঠিক আছে, আমরা ঠিক এইরকমই করব। ওকে, এবার যাও, তোমরা যাও। এটা কি করছো? চুরি করছো? তোমার লজ্জা করে না? ম্যাম, আপনি যান এখান থেকে। ম্যাম, কি হলো? দেখুন না, ও আমাকে ধাক্কা মেরেছে আর ও ব্যাগ থেকে টাকা চুরি করছে। তোমার এত সাহস, চুরি করছো আবার ধাক্কাও মারছো? মজা দেখাচ্ছি। করো, চুরি করো, চুরি করো, কিন্তু আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কে কে এখানে চুরি করছে? আরে দেখুন, ওরা ব্যাংক লুট করছে। ব্যাংক লুট করছে? কে শুনি, কে শুনি? আমি থাকতেও কার এত বড় সাহস শুনি? কি হচ্ছে কি ওখানে? দাঁড়াও, দাঁড়াও বলছি। লাড্ডু সিং এর এলাকায় চুরি? এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো চোর চুরি করতে যায় তখন লোকেরা তাকে বলে চুরি করো না, নয়তো লাড্ডু সিং এসে যাবে। আচ্ছা, তাহলে তুমি এখানে কি করছো? যাও 50 কিলোমিটার দূরে। মুখে বললো 50 কিলোমিটার আর পাঠিয়ে দিল 50,000 কিলোমিটার দূরে। এটা তো একদম চিটিং। শিবা, নিউজ দেখেছো? একটা কাপল চলন্ত গাড়িকে আটকে দিয়েছে, কারকে তুলে ফেলে দিয়েছে। হ্যাঁ দেখেছি। ওনাদের দেখে ম্যাডি আর মুডির কথা মনে পড়ে গেল। ওদের কাছেও সেম পাওয়ার আছে। ওরা দুজন ম্যাডি আর মুডির মা বাবাই। আমি খোঁজ করেছিলাম। ওরা নিশ্চয়ই এলিয়েন্স। কোনো মানুষের মধ্যে এত পাওয়ার থাকে নাকি? বলো বলো। একবার ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে রোবট সেজেছিলাম। আমি লোককে ইমপ্রেস করার জন্য একটা পাথরে খুশি মেরেছিলাম, আর ওই পাথরটার জায়গায় আমার হাতটাই ভেঙে গেল। যদি আমার কাছেও ম্যাডি মুডির মতো পাওয়ার থাকতো তখন আমি পাথর কেন, দেওয়ালও ভেঙে দিতাম। ইয়েস ইয়েস, হতে পারে ওরা রোবট। শিবা, এত পাওয়ার রোবটেরই হতে পারে। অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরও রোবট হয়, যাকে মানুষের মতনও বানানো যায়। ইয়েস, ইউ আর রাইট রেবা, ওরা রোবটই। ওদের সাথে ফাইট করার বদলে ওদের ধ্বংস করার কোনো আইডিয়া বের করতে হবে। শিবা, তাড়াতাড়ি এসো। না 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 না, এসো না, এসো না, এসো না। তুমি এখানে আসতে পারবেও না। শোনো শিবা, ভেদা সিটি ব্যাংকে না চুরি হয়ে গেছে। লাড্ডু সিং স্যার, আপনি কোথা থেকে ফোন করছেন? আমি 50 কিলোমিটার দূরে নয়, 50,000 কিলোমিটার দূরে আছি। তুমি এখানে কিছুতেই আসতে পারবে না। তুমি আমায় ছাড়ো, তুমি তাড়াতাড়ি সিটি ব্যাংকে যাও, তাড়াতাড়ি।
না, লাড্ডু সিং বাবু। শিবা, জুয়েলারি শপে চুরি হয়ে গেছে, ওখানে তাড়াতাড়ি যাও। লাড্ডু সিং স্যার, আপনি কোথায়? আরে আরে আমি 50 কিলোমিটার দূরে একটা মেট্রয়েডে ঝুলে আছি। ওই লোকটা আমাকে ধরে এমন ছোড়ান ছুঁড়েছে যে আমি স্পেসে চলে এসেছি। লাড্ডু সিং স্যার, এইবার তো আমি পুরো কনফার্ম, এত পাওয়ার মানুষের মধ্যে থাকতে পারে না। ওরা মানুষ নয়, রোবট। এদের সাথে ফাইট করে কোনো লাভ হবে না, এদের মালিককে আমায় ধরতে হবে। আপনি ওই রোবটসদের মালিক মনে হচ্ছে। এই ব্যাপারটা জানলো কি করে? সায়েন্টিস্টকে ধরা অতটা সহজ নয় পুচকে। আমাদের বসের পিছু নিয়েছিলে, এবার তোমার কি হবে সেটা ভাবো। বস অর্ডার দিয়েছে আমরা যেন তোমায় শেষ করে ফেলি। শিবাকে শেষ করা এত সহজ নয়। আঙ্কেল, এবার চলে এসো, এই জায়গাটা তোমাদের সাথে ফাইট করার জন্য একদম পারফেক্ট। একটা পুচকের মুখ থেকে এত বড় বড় কথা একদম ভালো লাগে না, বুঝেছো? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আরে মেয়ে হয়ে ছেলেদের সাথে মারপিট করছো? সাহস থাকলে রেবার সাথে লড়ে দেখাও। আর লড়াই করবে পুচকে, নাকি এখানেই শেষ? পুচকে বলো না কাকা। এই রোবটস গুলোকে শেষ করার এই একটা উপায়। ওকে, কাম অন, সাহস থাকলে দুজনে এক
একসাথে এসো, দুজনকে দেখে নেব। আরে এটা তুমি কি করলে? এত পরিশ্রম করে বানানো রোবটস নষ্ট করে দিলে, আমার কোটি কোটি টাকার লোকসান করে দিলে তুমি। শিবা তুমি কোথায়? আমি আসছি, আমাকে বাঁচাও, এক্ষুনি আমার ল্যান্ডিং হবে। লাড্ডু সিং স্যারের ল্যান্ডিং কোথায় হবে? লাড্ডু সিং স্যার, আপনি উপরে কোথায় গেছিলেন? আরে শিবা, ও আমাকে ছুঁড়ে 50 কিলোমিটার উপরে পাঠিয়ে দিয়েছিল। লাড্ডু সিং স্যার, ওরা সবাই ধরা পড়ে গেছে, আর এ হলো ওদের মালিক। আমি মালিক নই, মালিক তো আসলে অন্য কেউ। আমি তো ওনার অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ। ওকে শিবা, এবার এদের বসকেও একবার দেখা যাক। ওকে চলো চলো, বলো কোথায় আছে তোমাদের বস, বলো। ইন্সপেক্টর, একে একদম ছাড়বেন না। এ আমার সমস্ত পরিশ্রমে জল ঢেলে দিয়েছে। আমি তো এই জন্য রোবট বানিয়েছিলাম যে মানুষের মঙ্গলের জন্য কাজ করবে, দেশের জন্য এদের দিয়ে ফৌজ তৈরি করব, লোকেদের সাহায্য করব। কিন্তু ও টাকার লোভে পড়ে সবকিছু বানচাল করে দিয়েছে। কোনো ব্যাপার নয় সায়েন্টিস্ট সাহেব, এবার আমি ওকে জেলের ভিতর অনেক সাহায্য করব। ওর আমি এমন হাল করে ছাড়বো যে স্পেসে থাকার মজা অনুভব করবে। চলে এসো মিস্টার নাম্বিয়ার, এবার তোমার স্থান জেলের ভিতর। এসো।